ওং গঙ্গণপতয়ে নমঃ ওং জাং জিং জং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 14 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 28 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী আজকের দিনে 12টা 34 মিনিটে এবং রাত্রিবেলা 12টা 55 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনটায় 5টা 59 মিনিটে ভোরবেলা এবং বিকালবেলা 6টা 59 মিনিট 49 মিনিটে। পশ্চিম দিকে যাত্রা শুভ, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই ধন সম্পদে অর্জনের দিন, প্রেমালাপের দিন, ভোগ বিলাসের দিন। অতিরিক্ত ভোগ বিলাসে আসক্তি এড়িয়ে চললে ভালো হবে। পঞ্চমী তিথি রাত্রিবেলা 1টা 18 মিনিট পর্যন্ত যেহেতু থাকছে, সেক্ষেত্রে শিল্পকলা, বিদ্যা, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দেবী স্কন্দমাতার পুজো করলে খুব ভালো ফল পাবেন। যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মানসিক অস্থিরতা কিছুটা দেখা দেয়, মধ্যম গতির ফল পাওয়া যায়, তাই দেবী স্কন্দমাতার পুজো করার দরকার থাকে। রাত্রির 1টা 18 মিনিটের পরে ষষ্ঠী শুরু হয়ে যাবে। শত্রু নাশের জন্য ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার সম্ভাবনা শুভ হতে যাচ্ছে। ধৃতি যোগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা 11টা 37 মিনিট পর্যন্ত সময়। ধৈর্য ধরতে হবে এবং সহিষ্ণুতার সঙ্গে সমস্ত কাজকর্ম করতে হবে। ব্যবসায়িক চুক্তি করতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ভালো হবে। স্থায়ী সম্পর্ক গঠনের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। রাত্রিবেলা 1টা 37 মিনিটের পরে সূর্যযোগ শুরু হয়ে যাবে, যা কিনা বিবাদ, ঝগড়া এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। কৌলভকরণ থাকছে আজকের দিনে 12টা 45 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, বন্ধুত্ব এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে। তৈতিলকরণের পরে শুরু হবে 12টা 45 মিনিট থেকে রাত্রিবেলা 1টা 18 মিনিট পর্যন্ত। সৃজনশীল কাজ, শিল্পকলা, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে। গড়করণের পরে থাকবে স্থায়ী কাজ, জমি সংগ্রহ, সম্পত্তি সংক্রান্ত কাজ এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যেহেতু হস্তা নক্ষত্র দিয়ে 12টা 23 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই চতুরতার সঙ্গে কাজকর্ম করতে হবে। দক্ষতা এবং শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা দেবে। ব্যবসায়িক লেনদেন করতে পারেন। সৃজনশীল কাজ বা চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করি। তবে অতিরিক্ত কৌশল বা চালাক হওয়ার প্রবণতা এড়িয়ে চললে ভালো হবে। রাত্রি 12টা 23 মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, স্থাপত্য, নির্মাণ, অলংকার এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে শুভ সময় আপনাদের সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময়। কৌলভকরণ, হস্তা নক্ষত্র এবং ধৃতিযোগ থাকছে। সতর্কতা অবলম্বন করতে হবে। রাত্রির দিকে সূর্যযোগ এবং চিত্রা নক্ষত্রের মধ্যে দিয়ে যখন যাওয়া হবে, তখন অহংকার বোধ এবং বিবাদ আসতে পারে, খেয়াল রাখতে হবে। উপযোগী কাজগুলো হতে যাচ্ছে শিল্পকলা সংক্রান্ত কাজ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করা, ব্যবসায়িক চুক্তি, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অশুভ সময়ের মধ্যে অত্যন্ত বাজে সময় যেটা দেখতে পাওয়া যাচ্ছে 10টা 50 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত সময়। এই সময় রাহুকাল এবং সূর্যযোগ একত্রে থাকছে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 31 মিনিট থেকে 5টা 23 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 13 মিনিট। অমৃতকাল থাকছে 6টা 2 মিনিট থেকে 7টা 44 মিনিট। বিজয় মুহূর্ত থাকছে 1টা 43 মিনিট থেকে 2টো 28 মিনিট। অমৃত যোগ থাকছে 6টা 14 মিনিট থেকে 7টা 44 মিনিট। 12টা 58 মিনিট থেকে 2টো 28 মিনিট দুপুরবেলা এবং 3টে 58 মিনিট বিকালবেলার দিকটায়। 5 থেকে 5টা 28 মিনিট বিকালবেলা এবং 7টা 10 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 52 মিনিট রাত্রিবেলা এবং 3টে 40 মিনিট ভোর রাত্রি থেকে 4টে 31 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকে 10টা 34 মিনিট থেকে 11টা 25 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং ভোরবেলা 4টে 31 মিনিট থেকে 6টা 13 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। এই আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10টা 26 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। গুলিক কালো থাকবে।
বাজে সময় এটা। গুলিক কালো থাকছে 7টা 38 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত সময়। এরপরেই হচ্ছে রাহু কাল শুরু হয়ে যাচ্ছে। তো গুলিক কালের সময়টা বাজে সময়। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কোনো ট্রিট সাইন করতে যাবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শুল যোগ থাকছে হচ্ছে রাহুকালের সময়, একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। আর যমগণ্ড থাকছে আজকের দিনে 2:39 মিনিট থেকে 4:04 মিনিট পর্যন্ত সময়, বিকালবেলার দিকে অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8টা 28 মিনিট থেকে 9টা 13 মিনিট পর্যন্ত, 12টা 13 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত। এই সময়টা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত না। তাহলে কি আপনি বেরোবেন না? না, সেটা না, শুধু ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনোর ক্ষেত্রে এই সময়টা বাধা আছে। আদারওয়াইজ আপনি বেরোতেই পারেন, রেগুলার কাজ করার জন্য বেরোচ্ছেন তো কি আছে। বারবেলা থাকছে আজকের দিনটা 9টা 2 মিনিট থেকে 10টা 26 মিনিট পর্যন্ত। এই সময় তো অফিসে বেরোতে হবে, তাহলে বেরোবেন না? নিশ্চয়ই বেরোবেন। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত না এই সময়তে। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে, যেমন আপনি মামলা দাখিল করতে যাচ্ছেন, এই সময় করা উচিত হবে না। কোনো জায়গায় একটা বিশেষ ইনস্টিটিউটে ভর্তি হতে যাচ্ছেন, সেই সময় বেরোনো উচিত হবে না। রেগুলার কাজের জন্য কোনো বাধা বিপত্তি নেই কোনো। কালবেলা থাকছে 10টা 26 মিনিট থেকে 11টা 51 মিনিট, এবং কাল রাত্রি থাকছে 8টা 39 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে, অবশ্যই সেই সময়টা বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। বন্ধু, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।